আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আস্তে আস্তে আমাদের নতুন অতিথিগুলো আসা শুরু করেছে, মানে আমার কবুতরের ডিমগুলো ফোটা শুরু করেছে আলহামদুলিল্লাহ। এই ডিমগুলো আজকে ফোটার কথা, হয়তো সন্ধ্যার দিকে ফুটবে। তবে একটু একটু যে ফাটল দিছে সেটা দেখা যাচ্ছে, উপরের দিকে খেয়াল করলে দেখবেন। আর যখনই ফুটবে ওই ফুটেজটা আমি এখানে অ্যাড করে দিব, আপনারা দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ আমরা 2টা বাচ্চা পাইছি ওদের থেকে। মাশাল্লাহ, স্প্যানিশ পোটার থেকে আমরা 2টা বাচ্চা পাইছি আলহামদুলিল্লাহ। মোটামুটি একটা পেয়ার ছাড়া আর বাকি সবগুলো কবুতর থেকে আমরা দুইটা দুইটা করে বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি খুব বেশি এক্সাইটেড এই কবুতরের বাচ্চাগুলোর জন্য। জানি না বাচ্চাগুলো কেমন আসে। আগের ভিডিওতে দেখেছিলেন এদেরকে নতুনভাবে পেয়ার করেছি সেট আপ দিয়ে। মাশাল্লাহ এগুলো এখন ডিম পেরেছে। এটাকে নিচে নামাই দিছে, যেহেতু উপরের খাঁচাটা একটু ছোট, এগুলো একটু সাইজে বড়, সেই জন্য এদেরকে বড় খাঁচা দিয়েছে আর কি। আর ওই যে এক পেয়ার থেকে আমরা বাচ্চা পাই নাই, ডিমটা নষ্ট হয়ে গেছিল, ওদেরকে উপরে উঠাই দিছি ওদের সেট আপে, আর ওই এই জায়গায় এদেরকে শিফট করে দিছি আর কি। মাশাল্লাহ নতুন সেট আপে 2-3 দিনের মধ্যে এরা ডিম দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম যে কোর্স ঠিক মতো হলে, প্রপারলি কোর্স করাতে পারলে কবুতরের ডিম বাচ্চা খুবই ভালো হয়। এর আগের ভিডিওতে এটা বিশ্লেষণ করেছি। যারা নতুন তারা আমার আগের ভিডিওটা দেখতে পারেন, তাহলে এটা সম্পর্কে আইডিয়া চলে আসবে। যেহেতু ডিম দিয়েছে, এখন তাদের খাবারের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, যেহেতু শরীরে অনেক পুষ্টির দরকার, ক্যালসিয়ামের দরকার। সেই জন্য এই পেয়ার থেকে আগে একটা বাচ্চা পেয়েছিলাম, কিন্তু বাচ্চাটা সার্ভাইভ করতে পারেনি। কিন্তু বাচ্চাটার কালার এসেছিল পুরো একটা আনকমন একটা কালার, মার মতোও না বাবার মতোও না, একদম ইউনিক একটা কালার। আমি বাচ্চাটার ভিডিও ছিল, ওটা এখানে অ্যাড করে দিব, তাহলে বুঝতে পারবেন এদের বাচ্চাটা কেমন ইউনিক এসেছিল, যদিও আমি বাঁচাতে পারি নাই। দেখা যাক এবার কোন ধরনের বাচ্চা, কোন কালারের বাচ্চা আসে। তবে এদের বাচ্চাগুলো কিন্তু ভালো কোয়ালিটির বাচ্চা হবে ইনশাআল্লাহ, আশা করি। এই পেয়ারের উপর আমার ফুল ভরসা আছে, বাকিটা আল্লাহর উপর। দেখা যাক কেমন বাচ্চা আসে আর কেমন কোয়ালিটির বাচ্চা হয়। তবে আমার সকল কবুতরের মধ্যে এই পেয়ারটা হচ্ছে আমার সবচাইতে পছন্দের। তাদের কালার আর তাদের যে পেয়ারিংটা, দুইটাই অনেক সুন্দর। মাশাল্লাহ এরাও ডিম দিয়ে দিয়েছে 2টা। এদেরকে সরানো হয় নাই, এরা নতুন সেট আপে আছে। এরা তেমন একটা বড়ও না আবার তেমন একটা ছোটও না, মাঝারি সাইজ, মানে মোটামুটি ভালো একটা সাইজের আছে, হিউজের। তবে আহামরি বড় না, যার কারণে এই সেট আপে এরা ঠিক আছে, সেই জন্য এদেরকে আর চেঞ্জ করি নাই, এদেরকে রেখে দিছি। আর তারা ওই অবস্থায় ডিম দিছে আলহামদুলিল্লাহ। আর ভাই নটটা এত বাজে, এত দুষ্ট, হাত দেওয়া যায় না, অনেক মারে, যার কারণে হাত দেওয়া যায় না। এই তো আমাদের নতুন সদস্য, মাশাল্লাহ মায়ের বুকে তা নিচ্ছে। এই তো বাচ্চাটা এখন মাশাল্লাহ বড় হয়ে গেছে, ওটা অনেক আগের ফুটেজ ছিল যখন ডিম থেকে বের হয়েছে সদ্য তখন। আর এখন মোটামুটি মাশাল্লাহ একটু বড় হয়ে গেছে। বাচ্চাটা ওর বাবার মতো, তবে ওর বাবা তো মাগজি পাইট, কিন্তু এটা কোনো ধরনের পাইট আসে নাই, এটা কিন্তু ফুললি মাগজি একটা কবুতর। যদিও বড় হলে এটা অনেক সুন্দর হবে মাশাল্লাহ, অনেক সুন্দর এর গায়ের কালার। ওর বাবার মতো মাগজি আসে নাই, মাগজিটা আসছে মানে ব্লুবারের উপর হালকা একটু একটু কালো। মাশাল্লাহ এদেরও বাচ্চা ফুটেছে, এদের কালারটা হবে 2টাই মায়ের মতো সম্ভবত, এখনো তো জানি না, কারণ পালক আসতে আরো টাইম লাগবে। তবে কিছুটা আন্দাজ করা যায় বডির সেই সিলভার সিলভার অ্যাশ কালার পালকগুলো দেখে মায়ের মতো আসতে পারে। মাগজির ছিটে ফোটাও থাকবে না আশা করি। যদিও মাগজি কবুতর আমার পছন্দ, তবে আফসান গ্রিজেল টাইপের এই যে এই জাতীয় কবুতরগুলো আমার অনেক পছন্দ। আল্লাহ তাআলা সেই জন্য আমাকে হয়তো এই 2টা সেম কালারের কবুতর গিফট করছে আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। আগেই বলেছি, যেহেতু এখন সবগুলো কবুতর ডিম এবং বাচ্চা নিয়ে আছে, সেজন্য কবুতরকে খাবারের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হয়েছে। আর আপনারাও বাড়িয়ে দিবেন, যখন ডিম বাচ্চা করবে বা ডিমে থাকবে বা কবুতর বাচ্চা নিয়ে থাকবে, তখন অবশ্যই আপনারা খাবার একটু বাড়িয়ে দিবেন, কিপটামি করবেন না। তখন কবুতরের প্রপারলি যে বাচ্চাদের টেক কেয়ার করা, ওটা থেকে শুরু করে নিজের শরীরের ভিটামিন এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে খাবার অনেক সহায়ক। আর এই যে আমার এই মাগজি পেয়ারটাও মাশাল্লাহ 2টা বেবি পাইছে এদের থেকেও। এখনো সবগুলো বাচ্চা খুবই ছোট, পালক
তেমন একটা ভালোভাবে আসে নাই, যার কারণে কাছ থেকে দেখানো হচ্ছে না। যখন একটু বড় হবে তখন অন্য একটা ভিডিওতে এগুলোর আপডেট দিব, বাচ্চাগুলো দেখতে কেমন হয়েছে, কি বাবার মতো আসছে নাকি মায়ের মতো আসছে, এগুলো সব কিছু এভরিথিং ডিটেলসে তখন বলা যাবে। কিন্তু এখন বাচ্চাগুলো অনেক ছোট, যার কারণে হাত দিয়ে ধরছি না আর কি। যখন একটা সাইজে চলে আসবে, একটু বড় বড় হবে, তখন ধরে দেখাতে পারবো। আর এত ছোট অবস্থায় বাচ্চা না ধরাই বেটার। এই যে ক্যামেরাটা একটু কাছে এনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই তো অনেক ছোট, এখনো মাত্র ডিম থেকে সদ্য ফুটে বের হয়েছে মাত্র বাচ্চাগুলা। মাশাল্লাহ মাশাল্লাহ। আর আমার এই কবুতরটাকে ট্যাগ পরাই দিচ্ছি, ওই যে আগের কবুতরটা বলেছিলাম, এর ফুটেজগুলো আমি আগে কালেক্ট করে রেখেছি, এই ভিডিওতে আমি এগুলা অ্যাড করে দিচ্ছি। দেখেন আপনারা কিভাবে বাচ্চা কবুতরের পায়ে ট্যাগ পরাবেন। দেখুন, প্রথমে সামনে 3টা আঙ্গুল একসাথে ঢুকিয়ে দিয়ে তারপর শেষের যে আঙ্গুলটা থাকবে ওইটা এভাবে ঢোকানোর পর আস্তে করে কলম দিয়ে বের করে দিবেন, যাতে করে কবুতর ব্যথা না পায়। ওইটা লক্ষ্য রেখে একদম ইজি। দেখেন, কনফিউশন হলে আবার টেনে দেখতে পারেন। তেমন একটা কঠিন না, কিন্তু দেখতে হয়তো অনেক কঠিন বা অনেক ভয়ের কাজ মনে হচ্ছে, কিন্তু না, একদম ইজি। এই তো মাশাল্লাহ, আমার স্প্যানিশ পটারের যে বাচ্চাগুলোর কথা আমি এতক্ষণ বলতেছিলাম বা শুরুতে বলেছিলাম, এই কবুতরগুলোকে নিয়ে আমি অনেক এক্সাইটেড। জানি না বাচ্চাগুলো কি বাবার মতো হবে নাকি মায়ের মতো হবে, তবে এদের ঠোঁটটা দেখে বোঝা যাচ্ছে একটা বাবার মতো, হয়তো বা মায়ের মতো হইতে পারে, এখনো বলতে পারি না। কারণ ওই যে বললাম, পালক উঠে নাই, মানে পালক গজায় নাই এখনো, কেমনে বলতে পারবো। আর এই তো আমার সেই ডিম নষ্ট করা কবুতরগুলা, এদেরকে নিচ থেকে উপরে শিফট করে দিছি। জানি না এদের ডিমটা জমে নাই কেন, কিন্তু এগুলো হচ্ছে অনেক ভালো একটা ব্লাড লাইনের কবুতর। নরটা বিশেষ করে অনেক ভালো, এটা থেকে অনেকজনে অনেক বাচ্চা নিছে, আর প্রত্যেকটা বাচ্চাও ভালো রেজাল্ট করছিল। সেই কারণে আমিও এই কবুতরটাকে কিনি এই বয়সে এসেও। যাক, দেখা যাক কবে সে বাচ্চা বের করতে পারে, আমাদেরকে গিফট দেয় ইনশাল্লাহ। এই তো আছে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। সবগুলা বাচ্চার আপডেট দিব, কেমন কালার এসেছে, কার মতো হয়েছে, মানে বাবার সাইড আসছে নাকি মায়ের সাইড আসছে, সব কিছু নিয়ে বিস্তারিত আলাপ করবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আর আপনারাও দোয়া করেন যাতে কবুতরের বাচ্চাগুলো সুস্থ থাকে এবং এগুলো সুস্থভাবে বেড়ে ওঠে, তাহলে এগুলার আপডেটগুলো আমি আপনাদের কাছে পৌঁছাতে পারবো। সকলের সুস্থতা কামনা করি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।